হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো মাছ রেজে দেখেন মাছ নাপতেছে আমাদের আলিয়াসগড়। আজকে আমাদের বিলে এসেছিলাম ঘোরার জন্য, তাই এখানে এসে দেখি মাছ ধরতেছে জুনায়েদ এমন আলিয়াসগড় মজিদ কাকা ওরা পিশারি করেছে। দেখেন কত সুন্দর মলায় মাছগুলো। আসলে এই মলায় মাছ এখন দেখা যায় না, আগে অনেক দেখা যেত। অনেক সুন্দর মলায় মাছগুলো। তাই চিন্তা করলাম আগে আমি একটা ভিডিও বানিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন অনেক সুন্দর মলায় মাছগুলো। তবে মাছগুলো জেতা একদম। এই যে মাছ ধরতেছে, আর এখানে আছে ব্রিগেড, তারপরে রুই মাছ, তারপর পুঁটি, শেরপুঁটি, আরও বিভিন্ন জাতের মাছ আছে। কারণ আজকে জুনাইদের ফিশারিতে মাছ জাল টান দিছে। আজকে রাত্রেও মনে হয় মাছ ধরে নিছে। তো এখন আমরা এখানে আসছিলাম ঘোরার জন্য, তাই দেখতেছি মাছ ধরতেছে। তো চিন্তা করলাম না দেখি ওইখান থেকে একটু ঘুরে আসি। এই যে দেখেন জুনাইদ মহাজন। তো মহাজনকে একটু ভালো করে ভিডিও করলাম। ঠিক আছে, তো মহাজন মনে হয় অনেক টেনশনে আছে। তো এই হলো মাছগুলো দেখেন, সবগুলো মাছ একদম জেতা তরতাজা। তাই চিন্তা করলাম যেহেতু মাছগুলো জেতা দেখা যায়, আমার বাসাতে অবশ্যই মাছ আছে, তারপরও বড় দেখে দুইটা ব্রিগেড নিলাম। কারণ এই ব্রিগেডগুলো আসলে অনেক বড় বড় আছে, আরও বড় মাছগুলো নাকি ছেড়ে দিছে। কেন ছাড়ছে আসলে তা জানি না, তবে যেগুলো আছে এগুলো ভিডিও করার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন অনেক বড় বড় কিন্তু মাছগুলো, জেতা মাছ তরতাজা। তো তারপর আমি দুইটা মাছ নিয়ে নিলাম। আর এই দুইটা মাছ নিয়ে আমার ছেলে দেখেন কি করতেছে। ছেলে বলতেছে মাছগুলো আমার ছেলে আনবে তাজিমে, কিন্তু মাছগুলো নিতে পারতেছে না। ঠিক আছে, কিন্তু একটার পর একটা এই যে দেখেন কাঁধে উঠাইতেছে। দেখছেন অবস্থা কি করতেছে। ওইদিকে দাঁড়ানো আছে আমাদের বারেক কাকা আর আমার ক্যামেরাম্যান সাইফুল। দেখেন মাছ একটা একটা করে আমার ছেলের কাঁধে উঠাইতেছে। আচ্ছা, এটা কি সম্ভব বলেন? এভাবে কি আনা যাবো? সম্ভব না। তারপরও চেষ্টা করতেছে আমার ছেলে মাছগুলো আনার জন্য, আর আমি ভিডিও করতেছি। কারণ এটাই তো সৌন্দর্য, হয়তো এই স্মৃতি হিসাবে একদিন থাকবে, ভিডিওটা আমি থাকবো না। তাই দেখেন কি করছে দেখেন। আই হাই, কাপড়গুলো একদম বড়াইয়া শেষ করে ফেলতেছে। তো তারপর আমি দেখলাম যে না, আসলে এভাবে আনা সম্ভব না। কিন্তু তারপরও সাইফুলে চেষ্টা করছে আমার ছেলের কাঁধে মাছগুলো দেওয়ার জন্য, আর আমার ছেলেও চাইতেছে আনার জন্য, কিন্তু না, সম্ভব না। ঠিক আছে, তো তারপর এই মাছগুলো একটা রশি দিয়ে বেঁধে নিয়ে নিলাম। আর এখানে যারা আছে তাদের কাজও এখানে শেষ, চলে আসবে বাড়ির দিকে। এই যে দেখেন ফিশারিটা অনেক বড়, ফিশারিটা অনেক সুন্দর লাগে। তাই চিন্তা করলাম যেহেতু আমি বিলে গেছি, বিলের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাই আমার ছেলে মাছগুলো আনতে চাইছিল, কিন্তু না, সম্ভব না। তারপর আলিয়াসগড়ের কাছে মাছগুলো দিয়ে দিল, আর সবাই এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমি চিন্তা করলাম যে না, দেখি পুরোটা পিশারিও আপনাদেরকে দেখাই। দেখেন পিশারিটা অনেক সুন্দর লাগে। এটা হলো আমাদের ওই পশ্চিমপাড়া হোসেন কাকার পিশারিটা। এই বছর জুনাইদে এটা লিস্ট নিয়েছে করার জন্য, এবং মজিদ কাকা, তারপর বারেক কাকা সবাই মিলে। তাই আমরা বাড়ির দিকে রওনা নিলাম। এই যে দেখেন একে একে সবাই আসতেছে, কারো মাথায় মাছ, কারো হাতে। তো এখানে আস্তে আস্তে চললাম। তো এই যে দেখেন এখন বর্তমানে আমাদের এই যে বিলের মধ্যে এরিদান লাগানো হয়েছে। বেশি দিন হয় নাই, হয়তো আর কিছুদিন গেলে আমাদের বিলটা অনেক সুন্দর লাগবে, সবুজে শ্যামলে ভরা থাকবে। তো আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে, আর চেষ্টা করলাম আপনাদেরকে আমাদের বিলের সৌন্দর্যটা দেখানোর জন্য। এই যে দেখেন এটাও একটা ফিশারি। আসলে আমাদের বিলটা এখন আগের মতো নেই, কারণ বিভিন্ন দিক দিয়ে বিলটা কেটে ফেলেছে, ফিশারি বানিয়ে ফেলেছে, ডেজার দিয়ে কেটে বিলটাকে নষ্ট করে ফেলেছে। এই যে পিছনে হুশিদ কাকাকে দেখা যাচ্ছে, হুশিদ কাকার মাথায় মাছ নিয়ে আসতেছে আমাদের পিছনে পিছনে। আমার সাথে আবার আমার টমি আছে, আমি যেখানে যাই টমিটা আবার ওইখানে যাই। ঠিক আছে, তো আস্তে আস্তে চলে আসলাম এখানে রাস্তায়। আমাদের যে এই রাস্তাটা আছে বিলের মাঝখান দিয়ে, এই রাস্তায়। তো আমাদের এই যে দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। কারণ এই রাস্তাটা যদি, এখনও হয়তো রাস্তার আশেপাশে বাড়িঘর হয় না, কিন্তু কোনো একদিন এই রাস্তার আশেপাশে কিন্তু বাড়িঘর হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে। তো আস্তে আস্তে চিন্তা করলাম যে না, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তবে দেখেন এখানে অনেক সুন্দর লাগতেছে, সবাই কিভাবে মাছগুলো নিয়ে আসতেছে দেখেন। সবাই একে একে করে আসতেছে এখানে রাস্তায়। এখানে জুনাইদের গাড়ি আসবে, গাড়িতে করে মাছগুলো নিয়ে যাবে। কিন্তু অন্যদিকে দেখলাম ওই যে দেখা যায় ওইদিকে আবার ডেজারের দিয়ে মাটি কাটার জন্য আমাদের বিলে আরও বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে রাখছে। আসলে আমার মনে হয় আমাদের এই বিলটা কোনো একদিন থাকবে না, কারণ ডেজারে যেভাবে মাছ মানে মাটি কাটতেছে। তো আস্তে আস্তে চলে আসলাম এখন বাড়ির দিকে, দেখি যাই। তো আস্তে আস্তে চললাম আমাদের রাস্তাটা দিয়ে। তো আমি ভাবলাম যে দেখি সুন্দর করে একটা ভিডিও বানিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে যারা প্রবাসে থাকে। যখন আমি প্রবাসে ছিলাম তখন আমিও এই ভিডিওগুলো অনেক ভালো লাগতো। চলতেছে চলতেছে।
হাই গাইস, কেমন আছেন আপনারা? বিলে যাচ্ছি মাছ ধরতে, আপনারা আসেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।